আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য আমার শুভকামনা। আপনারা কি দেখতে এবং শুনতে পাচ্ছেন স্পষ্ট? আমাকে একটু কমেন্ট করে জানাবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে আজকের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো ইরানের গ্যাস ফিল্ডে হামলার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের আরব, কাতার, আরব আমিরাত এবং নেতা সাহেবের দেশটিকে ব্যাপক অ্যাটাক করেছে ইরান এবং এই অ্যাটাকে সেই দেশগুলোর জ্বালানি ফিল্ডগুলো এখনো জ্বলছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ইরান এবার আবার নতুন করে ওয়ার্নিং দিয়েছে শত্রু রাষ্ট্রগুলোকে এবং বলেছে নিজে যদি শেষ হয়ে যায় সবাইকে নিয়ে শেষ হব। দর্শক, তার পরের গুরুত্বপূর্ণ খবরটি হলো আগামী 24 ঘন্টার মধ্যে ইরানের এম্বাসি বন্ধ করে ফেরত দিতে বলেছে কাতার। পাশাপাশি সৌদির সাথে ইরানের একটা গোপন সমঝোতার কথা উঠে আসছে, সেটা কতদূর? এবং বলা হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি মুসলিম বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে কথা বলেছেন। কি আশ্বাস মিলল সেখান থেকে? এবং পাকিস্তান কি শেষ পর্যন্ত সৌদির পক্ষে ইরানের বিরুদ্ধে লড়বে? এই প্রসঙ্গ নিয়ে আজকে এই লাইভ সেশনে আমি বিস্তারিত আলোচনা করতে চাই। যদি আপনারা শোনেন এবং ঠিকমতো সব দেখেন আমাকে জানান। বাগদাদ ইরাক থেকে দেখছেন একজন ভাই ইউসুফ খান, কানাডা থেকে দেখছেন আমাদের এক ভাই, সাউন্ড ঠিক নেই ভাই, কে বলছেন ভাই? সাউন্ড কি ঠিক নাই? চট্টগ্রাম থেকে দেখছেন, আচ্ছা সাউন্ড কি ঠিক আছে? আপনি একটু আমাকে কমেন্ট করলেন তো। একজন বলছেন সাউন্ড ঠিক নেই, শুনতে পাচ্ছি শেওড়াপাড়া থেকে আজিজ ভাই, যশোর থেকে, কুয়েত থেকে, কক্সবাজার থেকে। সাউন্ড ঠিক আছে ভাই? আমি কি তাহলে আগাবো সামনের দিকে? ওকে। প্রথম কথা হলো যে ইরানের যে গ্যাস ফিল্ডে আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করলো, এর আগে কিন্তু ইরান বলেছিল যে ইরানের যেখানে হামলা হবে ইরান তার শত্রু ঠিক সেখানে হামলা করবে। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান। এরপর ইরানের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, এমনও বলা হয়। তো সেই গ্যাস ফিল্ডে যখন দুটো রাষ্ট্রের পক্ষ থেকে বড় আকারে হামলা হয়, তার প্রতি উত্তরে ইরান জানায় যে তারা এবার বড় হামলা করতে যাচ্ছে। এরপর সৌদি আরব, কাতার, আরব আমিরাত এবং ইসরায়েলের নাগরিকদের উপর ওয়ার্নিং জারি করে ইরান। বলে দেয়া হয় এই দেশগুলোর গ্যাস এবং তেল ফিল্ড থেকে, ক্ষেত্র থেকে সবাই যেন সরে যায়। সৌদি আরব, আরব আমিরাত, কাতার এবং ইসরায়েল, এদের প্রত্যেকটি দেশের নাগরিকদেরকে ইরান ওয়ার্নিং দিয়ে বলে যে আপনারা এই গ্যাস ফিল্ড থেকে, তেল ফিল্ড থেকে দূরত্ব বজায় রাখুন এবং আশেপাশের কোনো অবকাঠামোতে কেউ অবস্থান করবেন না, ইরান সেখানে আক্রমণে যাবে। এরপর আমরা দেখলাম যে সেখানে মানে আরব আমিরাতে, সৌদি আরবে এবং কাতারে বড় আকারে আক্রমণ করে ইরান। তারপর আমরা দেখলাম যে শুধু এই তিনটি দেশ নয়, পাশাপাশি আমরা দেখলাম নেতা সাহেবের বাড়িতেও বড় রকম আক্রমণ করে ইরান। বলা হচ্ছে যে এই হামলায় মধ্যপ্রাচ্যের পুরো তেল এবং গ্যাসের মধ্যে একটা ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কটি শুধু মধ্যপ্রাচ্যে নয়, এই আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইউরোপে। এখন প্রশ্ন করবেন ইউরোপে কেন বললাম? অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই গ্যাস এবং তেলের উপর টিকে আছে ইউরোপ।
তো সেই ইউরোপ এখন টেনশনে আছে যে এই যুদ্ধ শেষ পর্যন্ত পৃথিবী থেকে গ্যাস এবং তেলকে শেষ করে দেয় কিনা। কারণ আমেরিকা এবং সেই দেশটি যে খেলাটা শুরু করেছে, ইরানের যে স্ট্রাকচারগুলোতে টার্গেট করছে, ইরান ঠিক সেই স্ট্রাকচারে অ্যাটাক করছে। তার মানে কি, এই মানুষে এই সভ্য মানুষগুলো লড়াই করতে করতে তেল গ্যাস শেষ পর্যন্ত শেষ করে ফেলবে, এরপর পৃথিবী অন্ধকারে চলে যাবে। আমি দেখতেছি সেই দিকে যাচ্ছে পৃথিবী এখন। একটা সময় তেল আর পাবে না মানুষ খুঁজে, দাম দিয়ে কিনবেন কি, তেল থাকতে হবে তো দুনিয়ায়। যেভাবে তেলের ডিপুতে, স্টোরেজে, ঘাটিতে অ্যাটাক চলছে, গ্যাসের ঘাটিতে আল্লাহ প্রদত্ত এই সম্পদগুলোর উপর যেভাবে অ্যাটাক চলছে, একসময় এরা এদের পাগলামিতে দেখবেন যে পৃথিবী থেকে সমস্ত প্রযুক্তি হাওয়া হয়ে যাবে। কারণ প্রযুক্তি চলতে দুটো জিনিস লাগে। তো বলা হচ্ছে সৌদি আরবের যে তেল বা গ্যাস ক্ষেত্রে হামলাটি হয়েছে, সৌদি আরব এগুলো ইন্টারসেপ্ট করতে পেরেছে। কিছু কিছু সূত্র দাবি করছে ইরান সৌদি আরবের সাথে একটা গোপন সমঝোতা করে নিয়েছে যে আমি এই ধরনের হামলাগুলো করব, তুমি এই ধরনের মোকাবেলার মাধ্যমে ইন্টারসেপ্ট করো। এরকম কিছু তথ্য আসছে যে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি গোপন সমঝোতা আছে। এজন্য সৌদি আরব যত কিছুই বলবে ততটা লড়বে না। কারণ সৌদি আরবের সাথে একটা এগ্রিমেন্ট আছে পাকিস্তানের। এই যুদ্ধে পাকিস্তান জড়িয়ে পড়বে ইরানের বিরুদ্ধে। কারণ সৌদিতে হামলা মানে পাকিস্তানে হামলা, পাকিস্তানে হামলা মানে সৌদিতে হামলা। যদিও পাকিস্তানে হামলা হলে সৌদি আরব আসবে না, হয়তো টাকা দেবে, তাদের টাকা আছে। আর যেহেতু বলদের জাতি পাকিস্তান, তারা চলে আসবে। তাদের সেনারা, সামরিক বাহিনী পাঠিয়ে দিয়ে জেনারেলরা মাল কামাবে, বুঝছে না, মাল কামাবে। পাকিস্তানের সেনারা ভয়ঙ্কর লোভী, এটা মাথায় রাখবেন। এরা করে কি, যুদ্ধগুলো লাগিয়ে দিয়ে এরা মাল কামায়। এদের সেনারা মারা যাবে, কিন্তু এরা তো আর মারা যাবে না, এরা তো থাকবে এদের নিজের জায়গায়। তো এখন আরব আমিরাদের মধ্যে যে খবরটি এসছে যে তাদের বেশ কয়েকটি তেল ফিল্ডে, অয়েল ফিল্ডের অ্যাটাক করেছে ইরান এবং সেখানে আগুন জ্বলতে দেখা গেছে। বলা হয়েছে যে তাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্গেটে হিট করেছে। কাতারেও একই অবস্থা। কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানি খেপে গেছেন। তিনি খেপে গিয়ে ইরানের পররাষ্ট্র কি বলে এম্বাসি বন্ধ করে, তাদের যে দূতাবাসের প্রধান অ্যাম্বাসেডর, তাকে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে বলেছেন। মানে এই লেভেলে চলে গেছে সম্পর্ক এখন। পাশাপাশি যেই বিষয়গুলো আসছে যে ইসরায়েলের যতগুলো গ্যাস ফিল্ড আছে এবং যতগুলো তেল শোধনাগার আছে বা তেল যেখানে স্টোর করে রাখা হয় সেই জায়গায় তেল ডিপো, সেখান থেকে সকল নাগরিককে সরে যেতে বলা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই দেশটির তেল এবং গ্যাস যে অঞ্চলে মজুদ আছে সেখান থেকে সবাই, বা ডিপো, সেখান থেকে সবাই চলে যান। এখানে বড় রকম আক্রমণ হতে যাচ্ছে। এর পরপরই সেখানে হামলার ঘটনা ঘটে এবং বলা হচ্ছে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের ট্রেন স্টেশন, মেট্রো স্টেশনে ব্যাপক অ্যাটাক হয়েছে ক্লাস্টার বোমার। এবং আমি রাতে যে লাস্ট তথ্য পেয়েছি সেখানে বলা হয়েছে যে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক শুধু নয়, তাদের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়, তাদের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে। কারণ বিদ্যুতের সিস্টেমেটিক লস তারা তৈরি করে দিয়েছে এই ক্লাস্টার বোমার মাধ্যমে। বলা হচ্ছে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র অ্যাটাক হয়েছে। পুরো শহরটির মধ্যে ভুতুরে অবস্থা তৈরি হয়ে গেছে, পুরো শহর ব্ল্যাক আউট হয়ে গেছে। ইরান এইভাবে ক্লাস্টার এবং নতুন নতুন খুররাম, তারপর ইমাদ, তারপর গাদার, এরকম কয়েকটা সিরিজের মিসাইল দিয়ে মোটামুটি তাণ্ডব লীলা ঠিক মতো চালিয়ে যাচ্ছে তারা। এখন এই খেলাটা কেন খেলছে ইরান? প্রশ্ন আসতে পারে যে তারা মধ্যপ্রাচ্যকে পুরা তেল গ্যাসের মধ্যে হিট করে শেষ করে দিলে ইরানও মুসলিম দেশ, তারাও মুসলিম দেশ, এটা আসলে কেন? আপনাদেরকে এখানে একটা জিনিস আমি তথ্য একটু অগ্রিম দিয়ে রাখি, ইরানের আসলে মেসেজটা কি। অনেকেই কথাটা আমাকে বলেন, দর্শকরা আমাকে বলেন, এটার উত্তর আমি দেবার চেষ্টা করছি। তো এখন আমি আপনাদেরকে একটা সহজ বিষয় তুলে ধরি যেটা আপনারা হয়তো বুঝতে পারবেন যে ইরান আসলে যে কাজটি করছে সে কাজটি কি। ইরান যে কাজটি করছে সেটি হলো আরবকে বারবার বলছে যে তোমরা আমাদের উপর আক্রমণ করো বা আক্রমণে আমাদেরকে ভূমি ব্যবহারের অনুমতি দিও না। কিন্তু ওরা আরবের অবস্থাটা দেখেন যে আমেরিকা আক্রমণ করছে আর দখলদার আক্রমণ করছে। কিভাবে আক্রমণ করছে সে আক্রমণটা একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, আমি সংক্ষিপ্ত আপনাদের একটু বুঝিয়ে বললে বুঝতে পারবেন বিষয়টা।
আমেরিকা যখন ব্রিটিশ বা অন্য কোনো ঘাঁটি থেকে উড়ে আসে আক্রমণের জন্য, তারা ইউরোপের কোনো দেশের আকাশ ব্যবহার করতে পারে না। আমেরিকাকে ইউরোপ, স্পেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, ফ্রান্স কেউ তার আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না আমেরিকাকে, তাদের অন্যতম মিত্র, তাদের ন্যাটোর প্রধান বস। তাদেরকে সাগর বা ইতালি, স্পেনের মাঝখান থেকে একটা সাগর ধরে বিভিন্ন পথ পাড়ি দিয়ে এই আমেরিকাকে ইসরায়েলে আসতে হয়। ইসরায়েল থেকে জর্দান, সৌদি আরব, ইরাক হয়ে ইরানে এসে আক্রমণ করতে হয়। মাঝখানে তারা ফুয়েল নেয় পথে, বুঝতে পারছেন? আর ইসরায়েল কি করে জানেন? ইসরায়েলকে কোনো কষ্ট করতে হয় না। ইসরায়েল সোজা জর্দান দিয়ে, সৌদি আরব দিয়ে, আরব আমিরাত দিয়ে, অথবা কি বলে ইরাক দিয়ে ঢুকে ইরানের মধ্যে ম্যাসিভ আকারে আক্রমণ করে চলে যায়। কোনো মুসলিম রাষ্ট্র তাদেরকে একটু বাধা দিচ্ছে না, ইসরায়েলকে বাধা দিচ্ছে না। অথচ আমেরিকাকে ইউরোপ দিচ্ছে না তাদের আকাশ ইরানে আক্রমণের জন্য। ইউরোপ দাঁড়িয়ে গেছে, কিন্তু মুসলিমরা কি করছে এবার বলছেন? এটা কত বড় লজ্জার মুসলমানদের জন্য, বুঝতে পারছেন? কেন ইরান আরব রাষ্ট্রগুলোকে টার্গেট করবে না? আরব বলছে আমাদের বেজ ব্যবহার করছে না, কিন্তু তোমার আকাশ যে ব্যবহার করছে, তুমি তো বলছো তোমার আকাশ, তোমার ভূমি কিচ্ছু ব্যবহার করতে দেবে না। ইসরায়েল ঢুকছে কোত্থেকে? ইসরায়েলের পথ কোনটা? তারা ঢুকছে জর্দান দিয়ে, সৌদি আরব দিয়ে, ইরাক দিয়ে ইরানে, অথবা আরব আমিরাতে, ইরাক দিয়ে ইরানে, যে কোনো এই পথটা তারা, এই বেলটা তারা ব্যবহার করছে। ইরানে ঢুকতে হলে তাদের মুসলিম কান্ট্রি একটা না 3-4টা পার হয়ে আসতে হয় ইসরায়েলকে। একটা আরব রাষ্ট্র এখন পর্যন্ত একটা মিসাইল ইন্টারসেপ্ট করেছে ইসরায়েলের? বলেন, একটা খবর পেয়েছি আমরা? অথচ ইরানের অনেক ড্রোন, মিসাইল ইন্টারসেপ্ট করেছে আরব রাষ্ট্রগুলো। তো ইরান কি করবে বলেন? আমি তো ইরানের পক্ষের মানুষ নই, আমি আরব রাষ্ট্রগুলোকে ভালোবাসি, কিন্তু নিউজের বা সত্য সংবাদ বা প্রেক্ষাপট বিশ্লেষণ আপনারা বোঝেন। ইরান এই কাজটি এখন যা করছে, এটা হচ্ছে 57টি মুসলিম রাষ্ট্রের কাজ, তাই না? বাকি রাষ্ট্রগুলো ঘুমোচ্ছে, কিন্তু ইরান করছে। আমি একটা ভিডিও আপনাদের দেখাবো। আমি এই ভিডিওটা লম্বা করবো না, অনেকগুলো খবর আছে, তারপরে আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী আরেকটা বুলেটিনে বাকি অংশগুলো বলবো। অনেকগুলো খবর জমা হয়েছিল, একটু আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। তুরস্কের একটা দুর্দান্ত ভিডিও পাওয়া গেছে। তুরস্কের মুসলমানদেরকে নারী হিসাবে সম্বোধন করছে সে দেশের কি বলে মহিলারা। সেই ভিডিওটা দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে একটা হিস্ট্রি দিয়ে আমি আপনাদেরকে বিষয়টা একটু শোনাতে চাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা তুরস্কের ফাতেহ মসজিদের একটা ভিডিও এখন আমি আপনাদের দেখাবো। একটা সেকেন্ড, ভিডিওটা একটু আমার সিস্টেমে নিয়ে আসি দর্শক। মানে একটা দুঃখজনক ব্যাপার আপনারা খেয়াল করবেন যে এতগুলো দেশ, একটা দেশ এখন পর্যন্ত ইরানের জন্য একটা শক্ত কথা বলে নাই। 57টি মুসলিম দেশ। আমরা তুরস্ককে ভালোবাসি, কিন্তু তুরস্ক ইরানের জন্য বড় ভূমিকা রাখছে, কিন্তু স্পষ্টত প্রকাশ্যে কি করতেছে এখন বলেন? প্রকাশ্যে তো কিছু করা উচিত তুরস্কের। এই ভিডিওটার মধ্যে আপনারা কি দেখতে পাচ্ছেন? তুরস্কের একটি বড় মসজিদ, ফাতে মসজিদের নারীরা তাদের হিজাব খুলে পুরুষের গায়ে মারছে। দেখতে পাচ্ছেন আপনারা নামাজের মধ্যে। কারণ এই তুরস্কের নারীরা বলছে পুরুষদেরকে, তোমরা শাড়ি চুরি, আমরা বাংলাদেশে বলি না যে তুই শাড়ি চুরি পরে থাক, অপমান করার জন্য। ঠিক এরা হিজাব খুলে তাদের পুরুষকে বলছে তোমরা হিজাব পরে বসে থাকো। আর অন্যদিকে ইরানকে এভাবে শেষ করে দিচ্ছে মেরে। দেখছেন আপনারা ফুটেজ, নারীরা উপর থেকে হিজাব ছুঁড়ে ছুঁড়ে মারছে পুরুষদেরকে লজ্জা দেওয়ার জন্য। এই পুরুষরা কবে লজ্জা পাবে আল্লাহ ভালো জানে। একটা ঘটনা বলি আপনাদেরকে। এই নারীদের ইসলামে অনেক বড় বড় ভূমিকা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব খন্দকের যুদ্ধের দিকে, মেবি খন্দকের যুদ্ধই হবে, তো নারীদের উপর ইহুদিদের বড় হামলা হতে পারে ভেবে তাদেরকে দুর্গের মধ্যে রেখে এই যুদ্ধে আসতো পুরুষেরা, দুর্গে রাখতো নারীদেরকে। তো একজন ইহুদি গোয়েন্দা, তিনি ওই
নারীদের অবস্থানটা জানার জন্য সেখানে এসে পায়চারি করছিল। তো সেখানে নারীদের মধ্যে খুব বিশেষ সংখ্যা পুরুষ ছিল না, দু একজন কবি অথবা দু একজন অসুস্থ পুরুষ ছিল এরকম। তো নারীরা সেই পুরুষদেরকে বলছে, তোমরা আমাদেরকে বাঁচানোর জন্য যাও, ওই যে একজন ইহুদি গোয়েন্দা আমাদের খুঁজছে আমাদেরকে হত্যার জন্য বা কিছু অন্য কিছুর জন্য। কোন একটা পুরুষ তখন এগিয়ে আসার সাহস করেনি। তখন সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, তিনি একটি হাতে লাঠি নিয়ে বেরিয়ে আসলেন এবং সেই গোয়েন্দাকে পিটিয়ে সেখানে শেষ করে দিলেন। ইসলামের নারীদের অনেক বিশাল, হযরত সুমাইয়ার আমরা হিস্টরি জানি, কিন্তু আজকে দুঃখের সাথে বলতে হয় এই লড়াইটা শেষ হওয়ার পর, ইরান শেষ হওয়ার পর এই লড়াইটা তুরস্কে চলে যাবে, এই লড়াইটা পাকিস্তানে আসবে, গ্রেটার ইসরায়েল তৈরিতে সবাই মুভ করবে, আর কেউ কারোর জন্য আসবে না। তখন সৌদি আরব বলবে, কেউ আছো বাঁচাও, ওয়াইসি আসো, তো সবাই বলবে তুমি কি ইরানকে বাঁচাইছিলা, তোমার লজ্জা করে না সাহায্য চাও? তুরস্ককে বলবে, তুরস্কের এরদোয়ানকে বলবে, এরদোয়ান যখন ধোলাই শুরু করবে ইসরায়েল আমেরিকা, নেটো আসবে না ইসরায়েলের জন্য, তুরস্কের জন্য নেটো কখনো আসবে না। তখন এরদোয়ান ডাকবে মুসলিম বিশ্বকে, কেউ আসবে না। পাকিস্তান সৌদি আরবের পক্ষে নেমে যদি ইরানের বিরুদ্ধে নামে, পাকিস্তানের মধ্যে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ তৈরি হবে। ইতিমধ্যে 36 জনের মতো মানুষ পাকিস্তানে শুধু মারা গেছে এই খামেনিকে হত্যার প্রতিবাদে যারা নেমেছে পুলিশের গুলিতে, এবং মার্কিন এম্বাসি টার্গেট করে পাকিস্তানে ব্যাপক জ্বালাও পড়া হয়েছে, আপনারা জানেন। দর্শক আসেন আর কয়েকটা গুরুত্বপূর্ণ খবর দিই, তারপরে আমরা চলে আসি। আরব আমিরাতের আল মিনহাল এয়ারওয়েজে হিট হয়েছে ইরানের পক্ষ থেকে। এটি হলো মার্কিন এয়ারওয়েজ, এবং বলা হয়েছে যে তেল আবিবের মানে ইসরায়েলের বেন গরিয়ান বিমানবন্দরে থাকা 3টি বিমান পুড়ে গেছে। এটা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদের যে তেলের ডিপো বেন গরিয়ানের, সেটাতেও আক্রমণ হয়েছে। তাদের মেট্রো স্টেশনে আগুন, মানে ভয়াবহ ক্লাস্টার বোমার অ্যাটাক হয়েছে, এবং বলা হয়েছে যে আরো কয়েকটি জায়গায় সিরিজ অ্যাটাক হয়েছে। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সাথে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। তারা যে কোনোভাবে একটি আলোচনায় পৌঁছতে চাইছেন। সবকিছু মিলে এটুকু বলা যাচ্ছে যে ইরান যা কিছুই করছে, আবার নেপথ্যে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যোগাযোগ করছে, এবং তারা চেষ্টা করছে যে এই আলোচনার মাধ্যমে একটা পথ খুঁজে বের করার। তবে এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে, আরবকে এই যুদ্ধে টেনে আনার জন্য তাদের ব্যাপক প্রচেষ্টা অব্যাহত আছে। দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো। আজ রাতে আমরা চেষ্টা করব ইফতারের আগে কিংবা ইফতারের পরে আবারও হাজির হতে। তখন আপনাদেরকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেব। যে খবরগুলো এখন মিস করেছি আমরা চেষ্টা করব পরবর্তী খবর আপনাদের জানাতে। আল্লাহ হাফেজ।